আমরা গত ক্লাসে ট্রান্সক্রিপশন নিয়ে আলোচনা করছিলাম। ট্রান্সক্রিপশন, সো ট্রান্সক্রিপশনটা আমার ফেসবুক গ্রুপে আছে ভিডিও সেকশনে, তোমরা যারা দেখো না এখান থেকে দেখে নিবা, কারণ ট্রান্সক্রিপশনের সাথে ট্রান্সলেশনের একটা কি আছে, রিলেশন আছে। তাই ট্রান্সক্রিপশন দেখাটা খুবই জরুরি, ট্রান্সক্রিপশনটা দেখে ফেলবা। তো আজকে আমরা ট্রান্সলেশন নিয়ে আলোচনা করব। এটা সেন্ট্রাল ডগমা অফ বায়োলজির লাস্ট স্টেপ। হ্যাঁ, তো মূলত আমরা কি করছিলাম গত ক্লাসে, আমরা কি করছিলাম, ধরো ট্রান্সক্রিপশন নিয়ে আলোচনা করছিলাম। ধরো এটা একটা ডিএনএ, ঠিক আছে, এটা একটা ডিএনএ। এই ঠিক আছে, তো এই ডিএনএতে কতগুলো কি থাকে, জিন থাকে। এটা একটা স্পেসিফিক জিন, এটা একটা স্পেসিফিক জিন, তোমরা জানো আমি ট্রান্সক্রিপশন এগুলা বলছিলাম। তাহলে জিনের কাজ কি? জিনের কাজ হচ্ছে জৈবিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করা, দেহের জৈবিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করা। তাহলে জিনের কাজ কি? জিন থাকে কোথায়? জিন থাকে ডিএনএতে। ওকে, আর জিনের কাজ কি? জৈবিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করা, জৈবিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করা। ঠিক আছে, এখন দেখো এই যে জিন তার বৈশিষ্ট্য প্রকাশ করবে কখন? এই যে জিনটা ধরো এই জিনটা চুলের কালার কালো হওয়ার জন্য দায়ী। আমি গত ক্লাসে বলছিলাম ধরো এই চুলটা চুলের কালার কালো হওয়ার জন্য দায়ী। তো এই জিনটা ডিএনএতে আছে। এখন এই জিনটা থাকলে বৈশিষ্ট্য প্রকাশ পাবে না, এই জিনটাকে আগে এক্সপ্রেস হইতে হবে, প্রকাশ হতে হবে। ঠিক আছে, এখন দেখো জিন, এই যে এক্সপ্রেশন, জিন যে বৈশিষ্ট্য প্রকাশ করে দুইটা ধাপে। প্রথমে কি হয়, জিন তার বৈশিষ্ট্য প্রকাশ করে কিভাবে? জিন তার বৈশিষ্ট্য প্রকাশ করে প্রোটিন তৈরির মাধ্যমে। জিন তার বৈশিষ্ট্য প্রকাশ করে কিভাবে? জিন তার বৈশিষ্ট্য প্রকাশ করে প্রোটিন তৈরির মাধ্যমে। জিন তার বৈশিষ্ট্য প্রকাশ করে কিসের মাধ্যমে? প্রোটিন তৈরির মাধ্যমে। নর্মালি এখানে জিন থাকা মানে বৈশিষ্ট্য প্রকাশ পাও না, জিনকে বৈশিষ্ট্য প্রকাশ করতে হলে তাকে প্রোটিন তৈরি করতে হবে, একটা নির্দিষ্ট প্রোটিন তৈরি করতে হবে। এই প্রোটিন তৈরি হলে জিন তার বৈশিষ্ট্য প্রকাশ করবে। এখন দেখো জিনে যে ইনফরমেশনগুলো আছে, প্রোটিন তৈরির যে ইনফরমেশনগুলো আছে, মোট কথা জিনে কি আছে? জিনে প্রোটিন তৈরির ইনফরমেশন আছে। জিনে কি? প্রোটিন তৈরির ইনফরমেশন। জিনে কি থাকে? প্রোটিন তৈরির ইনফরমেশন, প্রোটিন তৈরির ইনফরমেশন। সো এই প্রোটিন তৈরির ইনফরমেশন জিনে থাকে। এই প্রোটিন তৈরির ইনফরমেশনের মাধ্যমে কি তৈরি হয়? প্রোটিন তৈরি হয় কোথায়? রাইবোজোমে। ঠিক আছে, এই প্রোটিনটা কোথায় তৈরি হয়? রাইবোজোমে, এটা তোমরা জানো। এখন দেখো প্রথমে এই জিনটা কি করবে? এমআরএনএ তৈরি করবে। প্রথমে এই জিন থেকে কি তৈরি হবে? এমআরএনএ তৈরি হবে। আমরা কিন্তু গত ক্লাসে ট্রান্সক্রিপশন ক্লাসে পড়েছিলাম যে জিনে যে প্রোটিন তৈরি ইনফরমেশনগুলো থাকে বা যে কোডগুলো থাকে, এগুলো কোথায় যাবে? যে নিউক্লিওটাইডগুলো থাকে এগুলো কিসে কপি হবে? এমআরএনএতে কপি হবে। কিসে কপি হবে? এমআরএনএতে। জিনে যে নিউক্লিওটাইডগুলো থাকবে হুবহু কপি এমআরএনএতে থাকবে। এখন এমআরএনএ তৈরি হয় কোথায়? নিউক্লিয়াসে। এখন এমআরএনএ নিউক্লিয়ার ছিদ্র দিয়ে বের হয়ে কোথায় যাবে? রাইবোজোমে। কারণ কি? কারণ আমরা জানি রাইবোজোমকে প্রোটিন তৈরির ফ্যাক্টরি বলা হয়। তাহলে রাইবোজোম কি করে? প্রোটিন তৈরি করে। আর আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা প্রোটিন তৈরি করা। জিন এক্সপ্রেশনের জন্য, এই জিনটা এক্সপ্রেস হওয়ার জন্য আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রোটিন তৈরি করা। তাহলে এমআরএনএ প্রোটিন তৈরির ইনফরমেশন জিন থেকে নিয়ে আসছে। এমআরএনএ প্রোটিন তৈরির ইনফরমেশন জিন থেকে নিয়ে আসছে। এখন এটা নিয়ে কোথায় যাবে? রাইবোজোমে। এখন রাইবোজোমে গিয়ে কি করবে? রাইবোজোমে গিয়ে প্রোটিন তৈরি করবে। আর যখন প্রোটিন তৈরি করবে তখন এই জিনটা কি হবে? তখন এই জিনটা এক্সপ্রেস হবে। তখন আমাদের ওই স্পেসিফিক বৈশিষ্ট্যটা কি পাবে? প্রকাশ পাবে।
সাপোজ চুলের কালার কালো হওয়ার জন্য যে জিনটা দায়ী এটা এটা এখন এটা প্রকাশ পাইছে, তাহলে তোমার চুলের কালার কি হবে? কালো হবে, মানে কি বাদামি হবে না। আমরা এশিয়ান রিজিয়নে আমাদের চুলের কালার কি হয়? কালো হয়। কিন্তু ইংল্যান্ড, তারপর ইউরোপ কান্ট্রি, এগুলো চুলের কালার একটু গ্রে টেক্সচার হয়। তা আমাদের এই প্রোটিনটা যেহেতু, এই জিনটা যেহেতু প্রকাশ পাইছে চুলের কালার কালো হওয়ার জন্য দায়ী, যে এই জিনটা যেহেতু প্রোটিন তৈরির মাধ্যমে প্রকাশ পাইছে, তাহলে আমাদের চুলের কালার কালো হবে। দ্যাট মিনস জিনটা কি হবে? এক্সপ্রেস হবে। এই যে এমআরএনএ থেকে, এই এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রসেসকে বলা হয় ট্রান্সলেশন। এমআরএনএ থেকে প্রোটিন তৈরির এই প্রসেসকে বলা হয় ট্রান্সলেশন। আমরা আজকে এই ট্রান্সলেশন প্রসেসটা দেখব, এবং ট্রান্সলেশন প্রসেসে এমআরএনএ থেকে যেটা আমরা ট্রান্সক্রিপশনে পাইছিলাম, এই এমআরএনএ থেকে কি তৈরি হবে? প্রোটিন তৈরি হবে, এবং প্রোটিন তৈরির মাধ্যমে একটা জিন কি হবে? এক্সপ্রেস হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা এমআরএনএ থেকে প্রোটিন কিভাবে তৈরি হয় এটা একটু দেখে নিই। দেখো, ইউক্যারিওটে একটা হচ্ছে প্রোক্যারিওট, ঠিক আছে। প্রোক্যারিওটে কি থাকে? একটা সার্কুলার ডিএনএ থাকে। প্রোক্যারিওটে একটা সার্কুলার ডিএনএ থাকে, আর ইউক্যারিওটে লিনিয়ার ডিএনএ থাকে। এটা তোমরা জানো, প্রোক্যারিওটে সার্কুলার ডিএনএ থাকে আর ইউক্যারিওটে লিনিয়ার ডিএনএ থাকে। তো প্রোক্যারিওটে এখান থেকে একটা এমআরএনএ তৈরি হবে, ঠিক আছে। এখান থেকে একটা, ধরো এটা হচ্ছে একটা এমআরএনএ তৈরি হবে। এখান থেকেও কি হবে? একটা এমআরএনএ তৈরি হবে। এটা হচ্ছে এমআরএনএ, এটা তো জানো। এটাই ট্রান্সক্রিপশন। এটা হচ্ছে কি? ট্রান্সক্রিপশন। ডিএনএ থেকে বা জিন থেকে এমআরএনএ তৈরি হওয়ার প্রসেসকে বলা হয় ট্রান্সক্রিপশন। দেখো, প্রোক্যারিওটে কিন্তু কোনো নিউক্লিয়াস নাই। প্রোক্যারিওটে কোনো নিউক্লিয়াস নাই, যার কারণে প্রোক্যারিওটে ট্রান্সক্রিপশন প্রসেসটা সাইটোপ্লাজমে হচ্ছে, ঠিক আছে। এখন এই এমআরএনএ থেকে কি হবে? প্রোটিন তৈরি হবে না, তো এটাও সাইটোপ্লাজমে হবে। এখন প্রোটিন তৈরি হবে কোথায়? রাইবোজোমে। প্রোটিন কোথায় তৈরি হবে? রাইবোজোমে। রাইবোজোমের দুইটা ইউনিট আছে, একটা হচ্ছে বড় ইউনিট আর একটা হচ্ছে ছোট ইউনিট, ঠিক আছে। প্রোক্যারিওটের ক্ষেত্রে বড় ইউনিটটাকে বলা হয় 50S, ছোট ইউনিটটাকে বলা হয় 30S, ঠিক আছে। দেখো, প্রোক্যারিওটে যখন এমআরএনএ তৈরি হবে, সাথে সাথে এমআরএনএ তৈরি হওয়ার পর একই সাথে প্রোটিন সিনথেসিস হবে, প্রোটিন তৈরি হবে। এই এমআরএনএটা এখানে বসে যাবে, এবং এই এমআরএনএটা বসে কি তৈরি হবে? একই সাথে প্রোটিন সিনথেসিস হবে। এখানে যখন ট্রান্সক্রিপশন হয়, তখন সাথে সাথে আবার কি হয়ে যায়? ট্রান্সলেশনও হয়ে যায়। বাট ইউক্যারিওটের ক্ষেত্রে এই এমআরএনএটা একটু প্রসেস হবে, স্প্লাইসিং হবে। গত ক্লাসে পড়াইছি, এখানে কিছু অপ্রয়োজনীয় অংশ আছে, ইন্ট্রন, এগুলাকে বাদ দিতে হবে, প্রসেস করতে হবে। দেন এটা নিউক্লিয়াস, যেহেতু এটা নিউক্লিয়াস আছে, ইউক্যারিওটে যেহেতু নিউক্লিয়াস আছে, তাই এটা নিউক্লিয়াস ছিদ্র দিয়ে বের হয়ে রাইবোজোমে যাবে। তাহলে কার কাছে যাবে? রাইবোজোমে। এখানেও দুইটা ইউনিট আছে, এটা হচ্ছে বড় ইউনিট। বড় ইউনিটটাকে বলা হয় 60S, আর ছোট ইউনিটটাকে বলা হয় 40S। তারপর এখানে এমআরএনএটা বসবে ছোট ইউনিটে, এবং এই এমআরএনএ থেকে আস্তে আস্তে কি তৈরি হবে? প্রোটিন তৈরি হবে। এটা হচ্ছে ডিফারেন্স বিটুইন প্রোক্যারিওট অ্যান্ড ইউক্যারিওট। প্রোক্যারিওটে যখন ট্রান্সক্রিপশন হয়, ট্রান্সক্রিপশন থেকে যে এমআরএনএটা তৈরি হয়, সাথে সাথে এখানে ট্রান্সলেশন হয়, কারণ দুইটাই সাইটোপ্লাজমে হচ্ছে। এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, মাথায় রাখবা, দুইটাই সাইটোপ্লাজমে হচ্ছে। বাট ইউক্যারিওটে এই ঘটনাটা, এমআরএনএ তৈরি ঘটনাটা ইয়াতে হচ্ছে, নিউক্লিয়াসে হচ্ছে, আর প্রোটিন তৈরি ঘটনাটা সাইটোপ্লাজম হচ্ছে, কারণ সাইটোপ্লাজম হচ্ছে রাইবোজোম। আর এই এমআরএনএ কে নিউক্লিয়ার ছিদ্র দিয়ে বের হয়ে কোথায় যেতে হবে? রাইবোজোমে যেতে হবে। রাইবোজোমে গিয়ে একে প্রোটিন সিনথেসিস করতে হবে, ঠিক আছে। এবার আসো, কিছু জিনিস জানা দরকার ভাইয়া, যখন ট্রান্সলেশন পড়াবো, ট্রান্সলেশনের ডিটেলস পড়াবো আমি এখন, তো কিছু জিনিস জানা দরকার। সেটা হচ্ছে এই যে প্রোটিনটা আসলে কি? অ্যাকচুয়ালি প্রোটিনটা কি? এটা একটু জানাটা দরকার। তো ধরো this is DNA, ওকে, 5' to 3', and এটা হচ্ছে আরেকটা 3' to 5', এটা হচ্ছে ডিএনএ। তো আমরা গত ক্লাসে পড়েছিলাম এখানে একটা কি তৈরি হবে? এমআরএনএ তৈরি হবে। এটা ছিল এমআরএনএ ডিরেকশন ছিল 5' to 3'।
তো আমি বলেছিলাম এই ডিএনএ তে এটা 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 ছিল কোডিং স্ট্র্যান্ড, এটা ছিল টেম্পলেট স্ট্র্যান্ড, মানে এটাকে ঘিরে এমআরএনএ তৈরি হবে। আর অ্যাকচুয়ালি এটা হচ্ছে জিন, ঠিক আছে। এখানে যে নিউক্লিওটাইডগুলো থাকবে এই এমআরএনএতে সেই নিউক্লিওটাইডগুলো থাকবে। এটা আমি এখানে ডিটেলস বলতেছি না, কারণ আমার ট্রান্সক্রিপশন ভিডিওতে কিন্তু এগুলো ডিটেলস আছে, এগুলো হচ্ছে ট্রান্সক্রিপশনের আলোচনা। তাহলে এখানে যদি অ্যাডেনিন থাকে এখানেও অ্যাডেনিন থাকবে, এখানে যদি গুয়ানিন থাকে এখানেও গুয়ানিন থাকবে, এখানে যদি সাইটোসিন থাকে এখানেও সাইটোসিন, এখানে যদি থাইমিন থাকে তবে এখানে ইউরাসিল থাকবে, কারণ ডিএনএতে থাইমিন থাকে বাট আরএনএতে ইউরাসিল থাকে, এটা জানো, ঠিক আছে। এখানে ধরো অ্যাডিনিন, তাহলে এখানেও অ্যাডিনিন, এখানে হচ্ছে সাইটোসিন, এখানেও সাইটোসিন, এখানে গুয়ানিন, এখানেও গুয়ানিন। দেখো অ্যাকচুয়ালি এখানে যে নিউক্লিওটাইডগুলো থাকবে ঠিক এমআরএনএতে, এটা হচ্ছে এমআরএনএ, ঠিক এমআরএনএতে সেই নিউক্লিওটাইডগুলো আছে। তো এটা হচ্ছে জিন, এটা হচ্ছে জিন, আর এটা হচ্ছে এমআরএনএ, ঠিক আছে। তো জিনে যে নিউক্লিওটাইডগুলো আছে এমআরএনএতে সেম নিউক্লিওটাইডগুলো আছে, ঠিক আছে। জিনে যে নিউক্লিওটাইডগুলো আছে এমআরএনএতে সেম নিউক্লিওটাইডগুলো আছে। এই প্রসেসটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন মিন্স নকল করা। দ্যাট মিন্স জিনে যে ইনফরমেশনগুলো থাকবে, জিনে যে ইনফরমেশনগুলো থাকবে সেগুলোকে নকল করা হবে কিসে? এমআরএনএর মাধ্যমে। তাহলে জিনে কি থাকে? এটা যদি জিন হয়, জিনে প্রোটিন তৈরির কোড থাকে। জিনে কি থাকে? জিন তার বৈশিষ্ট্য প্রকাশ করবে কিসের মাধ্যমে? তোমরা তো জানো ভাইয়া, কি জিন তার বৈশিষ্ট্য প্রকাশ করবে কিসের মাধ্যমে? জিন তার বৈশিষ্ট্য প্রকাশ করবে কিসের মাধ্যমে? প্রোটিন তৈরির মাধ্যমে। তাহলে জিনে কি থাকে? প্রোটিন তৈরির কোড থাকে। জিনে ভাইয়া কি থাকে? প্রোটিন তৈরির কোড থাকে। এই যে এটা হচ্ছে জিন, এখানে যে নিউক্লিওটাইডগুলো আছে এগুলাই ধরো কোড। এই এমআরএনএতে যে নিউক্লিওটাইডগুলো আছে এগুলাই কোড, কারণ এটা আর এটা সেম, এটা আর এটা সেম ভাইয়া, কারণ বলছি কপি করা। তো এখানে প্রোটিন তৈরির কোড আছে, ঠিক আছে। এখন দেখো প্রোটিন অ্যাকচুয়ালি কি? প্রোটিন অ্যাকচুয়ালি কি? প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের পলিমার। প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের পলিমার। এখন ভাই বলতে পারো অ্যামাইনো অ্যাসিডের পলিমার বলতে ভাই কি বুঝাচ্ছেন? দ্যাট মিন্স অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মিলে প্রোটিন তৈরি করবে। কি করবে? প্রোটিন তৈরি করবে। এখন দেখো কিভাবে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মিলে প্রোটিন তৈরি করবে, দেখো বুঝাচ্ছি। ধরো এটা একটা অ্যামাইনো অ্যাসিড এ, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা আরেকটা অ্যামাইনো অ্যাসিড, এটা আরেকটা অ্যামাইনো অ্যাসিড, এটা আরেকটা অ্যামাইনো অ্যাসিড। তাহলে এখানে কয়টা অ্যামাইনো অ্যাসিড? চারটা। নাম কি দিলাম? এ বি সি ডি, চারটা অ্যামাইনো অ্যাসিড। তো এখানে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড না? এই অ্যামাইনো অ্যাসিডগুলো পরস্পরের সাথে যুক্ত হবে একটা বন্ডের মাধ্যমে। দেখো এই অ্যামাইনো অ্যাসিডগুলো পরস্পরের সাথে যুক্ত হবে একটা বন্ডের মাধ্যমে। এই বন্ডটাকে বলা হয় পেপটাইড বন্ড। এই বন্ডটাকে বলা হয় পেপটাইড বন্ড। পেপটাইড বন্ড। তাহলে দুইটা অ্যামাইনো অ্যাসিড পরস্পরের সাথে একটা বন্ডের মাধ্যমে যুক্ত হয়, এটাকে বলা হয় পেপটাইড বন্ড। এখানেও পেপটাইড বন্ড, এখানেও পেপটাইড বন্ড। তাহলে আমি বলতে পারি এখানে কি ধরনের বন্ড আছে? পলিপেপটাইড বন্ড আছে। কি আছে? পলিপেপটাইড। পলি মানে অনেকগুলা, মানে অনেকগুলা বন্ড আছে। কি আছে? তার মানে হচ্ছে অনেকগুলা অ্যামাইনো অ্যাসিড পলিপেপটাইড বন্ডের মাধ্যমে যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে। দ্যাট মিন্স অনেকগুলা অ্যামাইনো অ্যাসিড পলিপেপটাইড বন্ডের মাধ্যমে যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে। তার মানে কি? প্রোটিন তৈরি হইতে কি লাগবে? প্রোটিন তৈরি হতে কি লাগবে? অ্যামাইনো অ্যাসিড লাগবে। কি লাগবে? অ্যামাইনো অ্যাসিড। যেরকম স্টার্চ তৈরি করতে বা যেরকম সেলুলোজ তৈরি করতে গ্লুকোজ লাগে, অনেকগুলো গ্লুকোজ মিলে যেরকম সেলুলোজ হয়, তেমনি অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মিলে পলিপেপটাইড বন্ডের মাধ্যমে যুক্ত হয়ে তৈরি করবে প্রোটিন, ঠিক আছে। এখন প্রোটিন তৈরির এই কোডটা কোথায় থাকে? এটা একটু ভাবো, চিন্তা করো, মুখস্থের কিছু নাই এখানে, চিন্তা করো। এই প্রোটিন তৈরির কোডটা বা কি ধরনের প্রোটিন তৈরি হবে? ভাই জগতে তো প্রোটিনের ক্লাসিফিকেশনের অভাব নাই, ঠিক আছে না? যেমন মেমব্রেন প্রোটিন আছে, অ্যান্টিবডি আছে, এটাও একটা প্রোটিন। আমাদের চুলেও প্রোটিন আছে, ক্যারাটিন,
ভাই জগতে প্রোটিনের অভাব নাই। এখন অ্যাকচুয়ালি কোন ধরনের প্রোটিন তৈরি হবে সেটা নির্ধারণ করে দিবে জিন। এটা এই জিনটাই নির্ধারণ করে দিবে কোন ধরনের জিন এই জিনটাতে আছে, কোন ধরনের ইনফরমেশন প্রোটিন তৈরি কোড এই জিনটাতে আছে, এই জিনটাই নির্ধারণ করে দিবে। ফর এক্সাম্পল আমি বলতেছি চুলের কালার কালো হওয়ার জন্য যে জিনটা দায়ী সেটা হচ্ছে এটা। তো এটা একটা, এটার জিনে অনেকগুলো নিউক্লিওটাইড আছে। এটা হচ্ছে দেখো এই যে এটা নিউক্লিওটাইড না, অনেকগুলো নিউক্লিওটাইড আছে। এই নিউক্লিওটাইডগুলো প্রোটিন তৈরির কোড হিসেবে ইউজ হয়, প্রোটিন তৈরির কোড। দ্যাট মিনস এখানে এমন কিছু আছে যেগুলো অ্যামাইনো অ্যাসিডকে কোড করে। দ্যাট মিনস এই জিনটাতে, এটা হচ্ছে জিন বা এমআরএনএ, দুটোই সেম। প্রথমে জিন থেকে তো এমআরএনএ হয়, দুইটা হচ্ছে কপি সেম। তো এই জিনে নিউক্লিওটাইডের ভিতর এমন কিছু আছে যেটা কি করে অ্যামাইনো অ্যাসিডকে কোড করে, যার কারণে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মিলে একটা প্রোটিন তৈরি হয়। ঠিক আছে, তার মানে কি লাগবে তোমার ভাইয়া? অ্যামাইনো অ্যাসিড লাগবে। তার মানে এই জিনের নিউক্লিওটাইডগুলা অ্যামাইনো অ্যাসিডকে কোড করতে পারে। ধরো সাপোজ আমি জানি না কোনটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করে, ধরো তুমিও জানো না আমিও জানি না, অনেকে তো জানো মনে হয়, ধরে নিলা তুমি জানো না। ধরো তুমি বললা যে এই অ্যাডিনিনটা, এটাই অ্যাকচুয়ালি জিন না, এই জিনের নিউক্লিওটাইড অ্যাডিনিন না। তুমি বললা এই অ্যাডিনিনটা একটা অ্যামাইনো অ্যাসিড এইটাকে কোড করে, তুমি বললা এই অ্যাডিনিনটা এই অ্যামাইনো অ্যাসিডকে কোড করে। আরেকজন বললো ভাইয়া ও ভুল বলছে, অ্যাডিনিন না ভাইয়া, অ্যাকচুয়ালি অ্যাডিনিন আর গুয়ানিনই এই অ্যামাইনো অ্যাসিডকে কোড করে। ঠিক আছে, আরেকজনে বললো ও ভুল বলছে, অ্যাডিনিন না, অ্যাডিনিন আর গুয়ানিনই এই অ্যামাইনো অ্যাসিডকে কি করে কোড করে। এখন আরেকজনে বললো না ভাইয়া মনে হচ্ছে কিছু গন্ডগোল আছে, অ্যাডিনিন আর গুয়ানিন না ভাইয়া, আমরা চলেন ভাই তিনটা নিই, অ্যাডিনিন গুয়ানিন সাইটোসিন, এই তিনটাই এই অ্যামাইনো অ্যাসিডকে কোড করে, এই তিনটাই এই অ্যামাইনো অ্যাসিডকে কোড করে, দেন বাকি তিনটা এই অ্যামাইনো অ্যাসিডকে কোড করে, দেন বাকি তিনটা এই অ্যামাইনো অ্যাসিডকে কোড করে। কোথায়? জিনে। জিন কোড করবে, মাথায় রাখবা। অ্যাকচুয়ালি মাঝে মধ্যে আমরা দেখি এমআরএনএ, ঠিক আছে, কারণ এমআরএনএটা আসছে জিন থেকে। তো জিনে যে নিউক্লিওটাইডগুলো থাকবে এমআরএনএ তো সেম নিউক্লিওটাইড থাকবে এক্সেপ্ট ইউরাসিন, কারণ এমআরএনএতে থাইমিন থাকে না। ঠিক আছে না? তো এই দুইটা সেম জিনিস ভাইয়া। ট্রান্সক্রিপশন মিনস হোয়াট? নকল করা। অ্যাকচুয়ালি জিনটাই নির্ধারণ করে দিচ্ছে কোন অ্যামাইনো অ্যাসিডটা আসবে, সিরিয়ালে আসতে হবে ভাই, এই সিকোয়েন্সটা ঠিক থাকতে হবে, অ্যামাইনো অ্যাসিডের এই সিকোয়েন্সটা ঠিক থাকতে হবে। তুমি যদি বি এর আগে সি দিয়ে দাও, এখানে তোমাকে বলছে বি আনতে, এখানে নিউক্লিওটাইডের সিকোয়েন্স বা এখানে জিনটা বলতেছে তোমাকে আগে বি আনতে, তুমি এনে দিলে সি, হবে না, সিকোয়েন্স ঠিক থাকতে হবে। এখানকার সিকোয়েন্স অনুযায়ী তোমাকে অ্যামাইনো অ্যাসিড আনতে হবে। এখন একজনে বললো শুধু অ্যাডিনিন এটাকে কোড করে, একজন বললো ভাইয়া শুধু অ্যাডিনিন না, অ্যাডিনিন আর গুয়ানিন এটাকে কোড করে, আরেকজন বললো ভাইয়া এই দুইটা না, এই তিনটা এটাকে কোড করে, নেক্সট তিনটা এই তিনটাকে কোড করে। ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিডকে কোড করে। দ্যাট মিনস জিনই তো কোড করতেছে, মানে জিন বা এমআরএনএ দুইটাই সেম জিনিস, জিনই তো কোড করতেছে। তো এগুলোকে বলা হয় এই যে জিনের এই নিউক্লিওটাইডের মাধ্যমে, জিনের এই নিউক্লিওটাইড যে একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করতেছে, এটাকে বলা হয় জেনেটিক কোড। এটাকে কি বলে? এটাকে বলা হয় জেনেটিক কোড। তাহলে জেনেটিক কোড কি? জেনেটিক কোড হচ্ছে রিলেশনশিপ বিটুইন জিনের নিউক্লিওটাইড অ্যান্ড অ্যামাইনো অ্যাসিড। দ্য রিলেশনশিপ বিটুইন এই যে জিনের নিউক্লিওটাইড এবং অ্যামাইনো অ্যাসিডের মধ্যে যে রিলেশনশিপ, জিনের এই নিউক্লিওটাইড এবং অ্যামাইনো অ্যাসিডের মধ্যে যে রিলেশনশিপ, এটাকে বলা হয় জেনেটিক কোড। ঠিক আছে, আরেকটা ওয়ার্ড পাওয়া, সেটা হচ্ছে কোডন। যদিও দুইটা সেম জিনিস, অনেকে বুঝে না দুইটাই সেম জিনিস বলতে গেলে, কারণ কি দেখো এখানে জেনেটিক কোডে যা থাকবে কোডনেও তা থাকবে। দেখো এজিসি, এখানে টিএসি বাট এখানে ইউএসি। কারণ কেন এটা জানো? কারণ আরএনএতে থাইমিন থাকে না, ইউরাসিল থাকে, দ্যাটস ওয়াই এটা এরকম হয়েছে। বাকিগুলো কিন্তু সেম থাকে। তো জেনেটিক কোড বলো বা কোডন বলো, দুইটাই সেম জিনিস, বাট আমরা এমআরএনএ এর ক্ষেত্রে কোডন বলি, আমরা এমআরএনএ এর ক্ষেত্রে কোডন বলি, কারণ এমআরএনএ মুভ করতে পারে, জিন তো আর মুভ করে না, জিন থাকে ডিএনএতে, আর এমআরএনএ নিউক্লিয়াস থেকে বের হয়ে রাইবোজোমে যাইতে পারে, তাই আমরা এটা ইউজ করে থাকি। দুইটাই একই কথা, দুইটাই কি একই কথা। এখন চলো
আচ্ছা ভাইয়া, এখন এখন আমরা এটা প্রুফ করে দেখি যে শুধু কি অ্যাডেনিন একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করে, নাকি অ্যাডেনিন আর গুয়ানিন মিলে একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করে, নাকি অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন এই তিনটা মিলে একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করে। চলো একটু দেখি। দেখো আমি কিন্তু ডিটেলস আসতেছি, একটা জিনিস মাথায় রাখো, সেটা হচ্ছে এখানে 4 ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে, এ বি সি ডি, এগুলাকে ধরো কোড করবে। আমাদের এমআরএনএতে 4টা, এখান থেকে তো একটা এমআরএনএ তৈরি হবে। এমআরএনএতে 4টা নিউক্লিওটাইড আছে, একটা হচ্ছে এ জি সি ইউ, এই 4টা নিউক্লিওটাইড। ধরো যদি একটা নিউক্লিওটাইড একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করে, তাহলে এখান থেকে আমরা কয়টা কোডন পাবো? ধরো এই এটা, ধরো এই এটা একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করতেছে, মানে আমরা ধরে নিলাম এটা একটা কোডন, জাস্ট একে ধরে নিলাম, জাস্ট একে ধরলাম একটা কোডন। আচ্ছা একে যদি একটা কোডন ধরি, তোমরা কমেন্ট বক্সে বলো তো এখানে কয়টা কোডন পাবা? একে যদি একটা কোডন ধরো, এটা সবাই কমেন্টে বলো। যদি একে একটা কোডন ধরো, মানে এটাকে এভাবে, এটাকে একটা কোডন ধরো, এটাকে একটা কোডন ধরো, এটাকে একটা কোডন ধরো, এটাকে একটা কোডন ধরো, মানে একটা বেসকে যদি একটা কোডন ধরো, তাহলে এখান থেকে তুমি কয়টা কোডন পাবা? 4টা কোডন পাবা। বাট এটা হবে না, কারণ কি আমাদের বডিতে 20টা অ্যামাইনো অ্যাসিড আছে। একটু ভালো করে খেয়াল করো, আমাদের বডিতে 20টা ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিড আছে। দেখো অ্যামাইনো অ্যাসিড দিয়ে তো প্রোটিন হবে, তাই না? আমাদের বডিতে কয়টা অ্যামাইনো অ্যাসিড আছে? 20টা। আর মনে রাখবা একটা কোডন একটা অ্যামাইনো অ্যাসিডকে কি করে কোড করে। তাহলে আমি লিখতেছি, দেখো একটা কোডন ম্যাক্সিমাম একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করে, একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করে। তাহলে কি একটা কোডন একটা। আচ্ছা বলো তো, তাহলে যদি 4টা কোডন হয়, তাহলে আস্তে আস্তে কয়টা অ্যামাইনো অ্যাসিড? 4টা অ্যামাইনো অ্যাসিড। ভাই এটা তো হবে না, কারণ আমাদের বডিতে তো 20টা অ্যামাইনো অ্যাসিড আছে, 4টা কোডন দিয়ে তো মাত্র 4টা অ্যামাইনো অ্যাসিড আসবে, এটা তো তাহলে হবে না। তাহলে একটা নিউক্লিওটাইড একটা কোডন হবে না, এই ধারণাটাকে আমাকে বাদ দিতে হবে। আচ্ছা ধরো তো এবার আমি 2টা হিসাব করি, তাহলে কয়টা কোডন পাই দেখি। আমাদের বডিতে কিন্তু 20টা অ্যামাইনো অ্যাসিড আছে, ঠিক আছে? 20টা অ্যামাইনো অ্যাসিড। ধরো এবার দুইটা ধরো, এ জি, এটাকে একটা কোডন ধরলাম, ঠিক আছে? তারপর জি সি, তারপর সি ইউ, এভাবে করে বিন্যাসের অঙ্ক তো করছো নাই না? এভাবে করে যতভাবে সাজানো যায়, এভাবে যদি হিসাব করি, তাহলে কয়টা কোডন হইতে পারে? যদি আমি দুইটা করে হিসাব করি, ধরো এ আর জিকে একটা কোডন ধরলাম, ঠিক আছে? এ আর সিকে একটা কোডন ধরলাম, এভাবে তো বিন্যাসের অঙ্ক করছো, যতভাবে সাজানো যায়। তো হিসাব করলে দেখা যাবে 16টা কোডন পাবা। হিসাব করলে দেখা যাবে 16টা। কিভাবে বুঝলেন 16টা কোডন? এমনি তুমি যদি সাজাইয়ে করতে যাও তাহলে 16টাই আসবে, বাট এত টাইম নেই আমার, ঠিক আছে? কারণ আমাকে শেষ করতে হবে। আমি একটা সহজ সূত্র বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের এমআরএনএ 4টা বেস আছে, 4 AGCU, তাহলে 4 দাও। তুমি কয়টা নিউক্লিওটাইডকে একটা কোডন ধরতেছো? 2টা না? তাহলে এখানে 2 দাও, তাহলে 4 স্কয়ার ইকুয়াল টু 16। দেখছো, এই সূত্রটা দিয়েও বুঝতে পারবা যে তোমার 4টা নিউক্লিওটাইড আছে, 4 দাও। তুমি কয়টা নিউক্লিওটাইডকে একটা কোডন ধরতেছো? 2টা, 2 দাও, 16। এখানেও সেম ভাবে 4 টু দি পাওয়ার 1, তুমি একটা নিউক্লিওটাইডকে ধরছিলে, এই জন্য 4 টু দি পাওয়ার 1। তাহলে এটাও যথেষ্ট না, কারণ কি বলতো, 16টা কোডন আসছে, কিন্তু আমাদের বডিতে কয়টা অ্যামাইনো অ্যাসিড আছে? 20টা। এখনো অনেক শর্ট আছে, এখনো 4টা শর্ট আছে। তাহলে 2টা নিউক্লিওটাইডকেও তুমি একটা কোডন ধরতে পারবা না। একটা কোডন যদি একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করে, তাহলে 20টা কোডন 20টা অ্যামাইনো অ্যাসিডকে কোড করবে, তাহলে যথেষ্ট। এখন কোনো সমস্যা না। আগে তো শর্ট পড়ছিল, এখন শর্ট না, এখন উল্টা বাড়তি থাকি গেছে, এখন শর্ট না। তো মনে রাখবা আমাদের বডিতে 64টা কি থাকে? কোডন থাকে। আমাদের বডিতে 64টা কোডন থাকে। তাহলে দেখো 64টা কোডন, তাহলে এখন কোনো সমস্যা নাই। 20টা অ্যামাইনো অ্যাসিড, উল্টা আরো বেশি কোডন আছে, এখন কোনো সমস্যা নাই। তাহলে আসো, কোডন জিনিসটা তো বুঝছো। কোডন জিনিসটা কি? কোডন জিনিসটা হচ্ছে একটা কোডন সর্বোচ্চ একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করবে। তাহলে 64টা কোডন আছে আমাদের শরীরে, তার মধ্যে 3টা হচ্ছে স্টপ কোডন। কি কি এগুলো একটু মুখস্থ রাখতে হবে। UAA, এটা একটা স্টপ কোডন।
এ জি, এটা আরেকটা স্টপ কোডন ইউজিএ, এটা একটা স্টপ কোডন। স্টপ কোডন মানে কি? স্টপ কোডন মানে হচ্ছে এই তিনটা কোডন কোনো কোনো অ্যামাইনো অ্যাসিডকে কোড করে না। প্রোটিন তৈরির জন্য যে অ্যামাইনো অ্যাসিড দরকার এই তিনটা কোডন কোনো অ্যামাইনো অ্যাসিডকে কোড করে না, দ্যাটস ওয়াই এটাকে বলে স্টপ কোডন। তাহলে 64 থেকে যদি 3টা স্টপ কোডন বাদ দাও তাহলে বাকি থাকে 61টা কোডন, বাকি থাকে 61টা 61 কোডন। তার মানে এই 61টা কোডন 20টা অ্যামাইনো অ্যাসিডকে কোড করতে পারবে, কোনো শর্টেজ নাই, উল্টা বাদ দিয়েছে। এখন প্রশ্ন করতে পারো ভাইয়া, এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো ভাই যে কি একটা কোডন যদি একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করতে পারে তাহলে 20টা কোডনই তো যথেষ্ট ছিল। বলতে পারো ভাইয়া 20টা কোডনও তো যথেষ্ট ছিল। এখন কথা হচ্ছে 20টা কোডন তো আমরা চাইলেও আনতে পারবো না, কারণ আমরা এর আগে একটা ম্যাথমেটিক্যাল টার্ম দেখছি, ওখানে কিন্তু তুমি যদি 2বার করে নাও তাহলে 16টা আছে, শর্ট পড়তেছে, তাহলে ঘুরে ফিরে তোমাকে 3বার করে নিতে হবে, মানে 4 কিউব আসতে হবে, তার মানে ঘুরে ফিরে 64টা। এখন কথা হচ্ছে তাহলে সমাধানটা কি ভাইয়া? এখানে যে বাড়তি কতগুলো কোডন আছে, আমাদের তো এতগুলো কোডন দরকার নাই, আমাদের তো 20টা অ্যামাইনো অ্যাসিড লাগবে, তাহলে 20টা কোডনই তো যথেষ্ট। এতগুলো এই 61টা বাড়তি কোডন মানে ঘুরে ফিরে 41টা কোডন, এতগুলো বাড়তি কোডন দিয়ে আমরা কি করব? তাহলে এটার একটা সমস্যা সমাধান আছে না? আছে। কি হয় জানো, আমি তো বলছি একটা কোডন সর্বোচ্চ একটা অ্যামাইনো অ্যাসিড কোড করতে পারে, কিন্তু কি হয় জানো যে একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য আবার অনেকগুলো কোডন থাকতে পারে, একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য অনেকগুলো কি থাকতে পারে? কোডন থাকতে পারে। তার আগে দেখো একটা কোডন আছে নাম হচ্ছে স্টার্ট কোডন, একটা কোডন আছে নাম হচ্ছে স্টার্ট কোডন। স্টার্ট কোডন মানে হচ্ছে এখান থেকে ট্রান্সলেশনটা শুরু হবে, এই স্টার্ট কোডন থেকে ট্রান্সলেশনটা শুরু হবে। স্টার্ট কোডনটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে AUG, এটা অবশ্যই মুখস্থ রাখবা। স্টার্ট কোডন, স্টপ কোডন এগুলো মুখস্থ রাখবা, বাকিগুলো মুখস্থ না রাখলেও চলবে। স্টার্ট কোডন হচ্ছে AUG, ঠিক আছে? এখন প্রশ্ন করতে পারো এই কোডনটা একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করে, বাট দেখা যাচ্ছে যে বাকি কোডনগুলো কি হবে তাইলে? তো এটা সমাধান আছে, সেটা হচ্ছে কি একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য অনেকগুলো কোডন থাকতে পারে। কি হয়? একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য অনেকগুলো কোডন থাকতে পারে। ফর এক্সাম্পল লিউসিন, ধরো লিউসিন এইটা যে অ্যামাইনো অ্যাসিডকে কোড করবে তার নাম হচ্ছে ম্যাথিওনিন। এগুলা বইয়ে আসে ভাইয়া, বইয়ে থেকে দেখি নেবা। এটা যে অ্যামাইনো অ্যাসিডকে কোড করে এটার নাম হচ্ছে ম্যাথিওনিন। এখন দেখো আমি কি বলছি, এতগুলো কোডনের সমাধান কি? সেটা হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য অনেকগুলো কোডন থাকতে পারে। যেরকম একটা এক্সাম্পল হচ্ছে লিউসিন অ্যামাইনো অ্যাসিড। লিউসিন এই অ্যামাইনো অ্যাসিডের জন্য অনেকগুলো কোডন থাকতে পারে। কি কি? CUU এটা একটা কোডন থাকতে পারে, CUC এরকম একটা কোডন থাকতে পারে, CUA and CUG এই 4 ধরনের কোডন শুধু একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য আছে। তাহলে হিসাব করো, এরকম যদি অ্যামাইনো অ্যাসিডের জন্য অনেকগুলো কোডন থাকে তাহলে ঘুরে ফিরে কতটা কোডনই হচ্ছে? 61টা কোডনই হচ্ছে। এখন কথা হচ্ছে ভাইয়া এখন এই অ্যামাইনো অ্যাসিডটা আসলে কিভাবে আসবে? অ্যামাইনো অ্যাসিড থাকে আমাদের সাইটোপ্লাজমে। তো এই অ্যামাইনো অ্যাসিডকে আনার জন্য একটা আরএনএ কাজ করবে, নাম হচ্ছে ট্রান্সফার আরএনএ। ট্রান্সফার আরএনএ কাজ হচ্ছে অ্যামাইনো অ্যাসিডকে কি করা? রাইবোজোমে বা এমআরএনএতে কি আনা? নিয়ে আসা, ঠিক আছে? তাহলে ট্রান্সফার আরএনএ কাজ হচ্ছে কি? অ্যামাইনো অ্যাসিড বহন করা। এক একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য এক একটা ট্রান্সফার আরএনএ কাজ করে। এখন কথা হচ্ছে ভাইয়া আমাদের বডিতে 20টা অ্যামাইনো অ্যাসিড আছে, আর আমাদের বডিতে কোডন আছে 61টা কোডন, মানে 64টা আছে, তার মধ্যে 3টা স্টপ কোডন, তো এটাকে আমরা কাউন্ট করব না। 61টা কোডন আছে আর আমাদের বডিতে 20টা অ্যামাইনো অ্যাসিড আছে। আবার দেখতেছি কি একাধিক কোডন একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করতে পারে। এই 4টার মধ্যে যে কোনো একটা থাকলেই লিউসিন চলে আসবে, এটাও দেখলাম। আবার তাই কথা হচ্ছে ভাইয়া টিআরএনএ যদি লিউসিনকে আনে, ধরো আমি লিউসিন আনতে যাচ্ছি, ধরো আমাদের এমআরএনএতে যে কোডনটা আছে, ধরো আমি লিউসিন আনতে চাচ্ছি, তাহলে লিউসিন আনার জন্য এই 4টার মধ্যে একটা থাকতে হবে না? লিউসিন আনার জন্য এই 4টার মধ্যে একটা কোডন থাকলেই তো লিউসিন চলে আসবে। হয় এটা, এই 4টার মধ্যে একটা কোডন থাকলেই তো লিউসিন চলে আসবে। এখন কথা হচ্ছে ভাইয়া এই 4টার জন্য কি 4টা টিআরএনএ লাগবে? এই 4টা কোডনের জন্য কি 4টা টিআরএনএ লাগবে? মানে একটা লিউসিনের জন্য কি 4টা টিআরএনএ লাগবে? কারণ কোডন তো চেঞ্জ হয়, কারণ লিউসিনে কি হয় 4টা ডিফারেন্ট কোডন আছে।
তো ভাইয়া টিআরএনএ কি 4টা লাগবে শুধুমাত্র লিউসিনের জন্য? ভাই না ভাই, একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য শুধু একটাই টিআরএনএ কাজ করবে, একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য একটা টিআরএনএ। তাহলে 20টা অ্যামাইনো অ্যাসিডের জন্য কয়টা টিআরএনএ কাজ করবে? 20টা টিআরএনএ কাজ করবে। তো আমাদের বডিতে প্রায় 31 থেকে 42 আর 45টা কি থাকে? টিআরএনএ থাকে আমাদের বডিতে। 31 থেকে 42 আর 45টা টিআরএনএ থাকে। আর কোডন আছে কয়টা? 61টা। একটা কোডন একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করে, ঠিক আছে? তো কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড যেখানে 4টা কি আছে? কোডন আছে। তো এটার জন্য কি 4টা টিআরএনএ লাগবে নাকি একটা টিআরএনএ লাগবে? আনসার হচ্ছে লিউসিনের জন্য একটা টিআরএনএ কাজ করবে, লিউসিনের জন্য একটা টিআরএনএ কাজ করবে। বাট কোডন 4টা হলে কি আছে? নিউক্লিওটাইডের লিউসিনের জন্য একটা টিআরএনএ কাজ করবে। এখন কথা হচ্ছে টিআরএনএ দেখতে কিরকম? টিআরএনএ দেখতে এরকম, গ্লোবাল লিফ স্ট্রাকচার। ওকে, টিআরএনএ দেখতে এরকম গ্লোবাল লিফ স্ট্রাকচার। এদিকেও আছে, এদিকেও আছে। এরকম টিআরএনএ দেখতে এরকম। এটা হচ্ছে 5 প্রাইম, এটা হচ্ছে 3 প্রাইম, মাথায় রাখবা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে লিউসিন। ওকে, এখন কথা হচ্ছে টিআরএনএ তো রাইবোসোম অ্যামাইনো অ্যাসিডকে আনে। এখন অ্যামাইনো অ্যাসিড কোথায় থাকে? অ্যামাইনো অ্যাসিড এই দিকে থাকে, এই 3 প্রাইমের দিকে থাকে। এই 3 প্রাইমের দিকে অ্যামাইনো অ্যাসিডের 3টা নিউক্লিওটাইড থাকে। এগুলো এটা ফিক্সড, সেটা হচ্ছে কি ACC, এরকম নিউক্লিওটাইড থাকে। এটা কিন্তু আমি আমার একটা ভিডিও আছে, ওখানে দেখে নিও। ACC আরএনএ টাইপসে পড়াইছি। এরকম একটা নিউক্লিওটাইড থাকে, এরকম 3টা নিউক্লিওটাইড থাকে। এটা ফিক্স, যে কোনো অ্যামাইনো অ্যাসিডের জন্য ফিক্স। তো এখানে এই জায়গায় কি করবে? অ্যামাইনো অ্যাসিডটা যুক্ত হবে। ধরো একটা ধরো লিউসিন, ধরো এটা হচ্ছে কি লিউসিন, এটা ধরো এটা লিউসিন, এখানে অ্যাটাচ হবে, ঠিক আছে? আর ঠিক এই জায়গায় দেখো, এই জায়গায় আরো 3টা নিউক্লিওটাইড থাকে। ধরো এরকম, এটার নাম হচ্ছে ধরো GAA, এটাকে বলা হয় অ্যান্টিকোডন। এটাকে কি বলে? অ্যান্টিকোডন। এখন কথা হচ্ছে মাথায় রাখবে সবসময়, এটা হচ্ছে, এগুলো হচ্ছে কোডন, এগুলো হচ্ছে কি কোডন। এখন কথা হচ্ছে ভাইয়া লিউসিনের জন্য তো 4টা কোডন আছে, তো তার মানে এখানে তো দেখতেছি একটা অ্যান্টিকোডন। সবসময় মাথায় রাখবা অ্যান্টিকোডন কোডনের সাথে বসে, অ্যান্টিকোডন কোডনের সাথে বসে, কোডনের সাথে বসে। তাহলে এই টিআরএনএ এর অ্যান্টিকোডনটা এমআরএনএ এর কোডনের সাথে কি করবে? যুক্ত হবে। এখন বলতে পারো ভাইয়া এখানে তো একটা, এখানে হচ্ছে একটা অ্যান্টিকোডন, এখানে হচ্ছে 4টা কোডন। আমি যদি লিউসিনকে আনতে চাই, টিআরএনএ কয়টা কাজ করবে? একটা। বাট এরকম যদি কোডন চেঞ্জ হয়ে যায়, ধরো ধরো এখানে কি আসছে? এই এমআরএনএ তে ধরো কি আসছে? এই যে কোডনটা বলো CUU, CUU। তাহলে এখানকার অ্যান্টিকোডন কি হবে? GAA। তাহলে এটা হচ্ছে এমআরএনএ, ভালো করে দেখো, এখানে কাজ করবে CUU। দেখো এটাই হচ্ছে এমআরএনএ, ঠিক আছে? এটাই হচ্ছে কোডন। এটা কাকে কোড করতেছে? লিউসিনকে। দেখো CUU, CUU কাকে কোড করতেছে? কোডনকে। তাহলে এটা কি হবে? অ্যান্টিকোডনটা কি হবে? বেস পেয়ারিং নীতিটা ফলো করো। সি এর এগেনস্টে জি বসবে, ইউর এগেনস্টে এ বসবে, ইউর এগেনস্টে এ বসবে। তাহলে এই টিআরএনএটা কি নিয়ে আসবে? লিউসিনকে নিয়ে আসবে। এই যে লিউসিনকে নিয়ে আসলো। কিন্তু কথা হচ্ছে ভাইয়া CU না থেকে যদি এরকম থাকতো, CUU না থেকে এই জায়গায় দেখো আরেকটা যদি থাকে CUC, এরকম যদি থাকতো CUC, তো ভাই এখানে তো আর GAA নাই, এখানে তো আর কি নাই? GAA নাই। তাহলে কি টিআরএনএ কি আরেকটা আসতো? না ভাইয়া, টিআরএনএ আরেকটা আসতো না। এটা তোমাকে চেঞ্জ করে দিতে হইতো। এই জায়গাটা তোমাকে, এই অ্যান্টিকোডনটা চেঞ্জ হয়ে যাবে, কারণ সি এর এগেনস্টে কি বসে? জি। আচ্ছা ভাইয়া যদি CUC না হয়ে CUA হতো, এটাও তো লিউসিনকে আনতো, তো টিআরএনএ কি আরেকটা আসতো? না, সেমটা আসতো। ধর বসে দাও CUA, তখন এটা চেঞ্জ হয়ে যেত, কারণ এর এগেনস্টে কি বসে? ইউ বসে। তাহলে এভাবে কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। তো কোন, একটু ভালো করে খেয়াল করো কোন অংশটা চেঞ্জ হচ্ছে? থার্ড অংশটা, এই অংশটা চেঞ্জ হচ্ছে, ভালো করে খেয়াল করো। CU, 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 এগুলো ঠিক, জাস্ট এই জায়গাটা চেঞ্জ হচ্ছে। তো কোডনের 3 নাম্বার নিউক্লিওটাইডটা চেঞ্জ হচ্ছে। দেখো কোডনের বারবার 3 নাম্বার নিউক্লিওটাইডটা চেঞ্জ হচ্ছে, অ্যান্টিকোডনের 3 নাম্বার নিউক্লিওটাইডটাই বারবার চেঞ্জ হবে। আরেকটা টিআরএনএ আসতে হবে না,
জাস্ট এই জায়গাটাই চেঞ্জ হবে, 3 নম্বর নিউক্লিওটাইডটাই চেঞ্জ হবে। এই 3 নম্বর নিউক্লিওটাইড চেঞ্জ হওয়াটাকে বলা হয় থার্ড পজিশন অফ ওভাল। থার্ড পজিশন এখানে না লিখি, এই 3 নম্বর নিউক্লিওটাইডকে বলা হয়, 3 নম্বর নিউক্লিওটাইডের এই চেঞ্জ হওয়াটাকে বলা হয় থার্ড পজিশন অফ ওভাল। থার্ড পজিশন ওভাল। ওভাল হচ্ছে একজন সায়েন্টিস্টের নাম, এই ঘটনাটা ওভাল নামক সায়েন্টিস্ট দেখাইছে। তো বারবার এই 3 নম্বর নিউক্লিওটাইডটা চেঞ্জ হবে, দেখো বারবার 3 নম্বর নিউক্লিওটাইডটা চেঞ্জ হচ্ছে। তো এখানকার কোডনের 3 নম্বর নিউক্লিওটাইড চেঞ্জ হলে অ্যান্টিকোডনের 3 নম্বর নিউক্লিওটাইড চেঞ্জ হবে। তাহলে এখানে আর কোনো শর্টেজ হবে না, এখানে আর কোনো, কারণ টিআরএনএ তো মাত্র 31 থেকে 42টা, কোডন তো আসে 61টা, এতগুলো টিআরএনএ তো নাই। তো এই সমস্যার সমাধানের জন্য এই জায়গাটা কি হবে, বারবার চেঞ্জ হবে। অ্যান্টিকোডনের 3 নম্বর নিউক্লিওটাইড অ্যান্ড কোডনের 3 নম্বর নিউক্লিওটাইড, এই চেঞ্জ হওয়াটাকে বলা হয় থার্ড পজিশন অফ ওভাল। ওভাল নামক সায়েন্টিস্ট দেখাইছে। আশা করি এই কোডন, অ্যান্টিকোডন এবং টিআরএনএর এই ফাংশনটা বুঝতে পারছো। তাহলে চলো এবার আমরা ট্রান্সলেশন প্রসেসে চলে যাই। আমি কিন্তু একটু ডিটেলস পড়াচ্ছি। ট্রান্সলেশন প্রসেসে শুরু করি। ট্রান্সলেশন নাম্বার ওয়ান স্টেপ, activation of amino acid। হ্যাঁ, এখন যেটা পড়বে অ্যাক্টিভেশন অফ অ্যামাইনো অ্যাসিড। দেখো আমাদের বডিতে 20টা অ্যামাইনো অ্যাসিড আছে, ঠিক আছে, ডাবল এ মানে অ্যামাইনো অ্যাসিড। আমাদের বডিতে 20টা অ্যামাইনো অ্যাসিড আছে, প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিড ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিড কি অবস্থায় আছে, ইনঅ্যাক্টিভ অবস্থায়। তো প্রথমে অ্যামাইনো অ্যাসিডগুলোকে অ্যাক্টিভ করতে হবে। কিভাবে, এখানে তুমি প্রতিটা অ্যামাইনো অ্যাসিডের সাথে এটিপি যুক্ত করে দিবা। প্রতিটা অ্যামাইনো অ্যাসিডের সাথে কি যুক্ত করে দিবে, এটিপি। তাহলে এটিপি যুক্ত করে দিলে কি হবে, এটিপি যুক্ত করে দিলে এখানে কি হবে, প্রতিটা অ্যামাইনো অ্যাসিড এখান থেকে 2টা ফসফেট বের হয়ে যাবে। কিভাবে দেখো, ঠিক আছে, এটিপি থেকে 2টা ফসফেট বের হয়ে যাবে। তাহলে থেকে যাবে কি, এএমপি, অ্যাডিনোসিন মনোফসফেট। তাহলে এটিপি যখন অ্যামাইনো অ্যাসিডের সাথে যুক্ত হবে তখন এটিপিতে কয়টা ফসফেট থাকে, ট্রাইফসফেট, মানে 3টা ফসফেটের মধ্যে 2টা ফসফেট বের হয়ে যাবে। দেখো 2টা ফসফেট বের হয়ে গেছে, তাহলে বাকি থাকে কয়টা, একটা ফসফেট। ওই একটা ফসফেট অ্যামাইনো অ্যাসিডের সাথে কি হবে, যুক্ত হবে। এটাকে বলা হয় অ্যাডিনোসিন অ্যামাইনো অ্যাসিড, এএমপি। এএমপি মানে অ্যাডিনোসিন মনোফসফেট, 2টা চলে যাবে। এই 2টা ফসফেট বের হওয়ার সময় হিউজ এনার্জি পাওয়া যাবে। কি পাওয়া যাবে, হিউজ এনার্জি। এই 2টা ফসফেট বের হওয়ার সময় হিউজ এনার্জি পাওয়া যাবে। ওই হিউজ এনার্জিগুলো দিয়ে কি তৈরি হবে, ওই হিউজ এনার্জি দিয়ে তৈরি হবে পেপটাইড বন্ড। পেপটাইড বন্ড তৈরি হবে। ওই অ্যামাইনো অ্যাসিডের মধ্যে যে পেপটাইড বন্ডটা আছে না, ওই হিউজ এনার্জি দিয়ে পেপটাইড বন্ড তৈরি হবে। এখন দেখো অ্যামাইনো অ্যাসিড প্রথমে কি ছিল, ইনঅ্যাক্টিভ ছিল। এবার এটাকে কি করে ফেলছিলাম, অ্যাক্টিভ করে দিলাম। তাহলে এটাই হচ্ছে অ্যাক্টিভ অ্যামাইনো অ্যাসিড। অ্যাক্টিভ অ্যামাইনো অ্যাসিড। এখন দেখো অ্যামাইনো অ্যাসিড তো সাইটোপ্লাজমে আলাদা থাকে, একে টিআরএনএ এর সাথে যুক্ত হতে হবে। কারণ কি, কারণ তোমরা জানো অ্যামাইনো অ্যাসিডকে ক্যারি করে হচ্ছে টিআরএনএ। তাহলে টিআরএনএ অ্যামাইনো অ্যাসিডের সাথে কি করতে হবে, বাইন্ড করতে হবে। টিআরএনএ অ্যামাইনো অ্যাসিডের সাথে বাইন্ড করতে হবে। তাহলে দেখো একটা টিআরএনএ আঁকতেছি, ঠিক আছে। এখন দেখো টিআরএনএ কিভাবে অ্যামাইনো অ্যাসিডের সাথে বাইন্ড করে। দেখো এটা হচ্ছে টিআরএনএ গ্লোবাল লিভ স্ট্রাকচার। এটা 5 প্রাইম, এটা 3 প্রাইম। 3 প্রাইমের দিকে এখানে 3টা নিউক্লিওটাইড থেকে অ্যাসিসি, এই জায়গায় অ্যামাইনো অ্যাসিড কি করবে, বাইন্ড করবে। তাহলে এই দেখো এই অ্যাডিনোসিন অ্যামাইনো অ্যাসিড এএমপি, এই জায়গায় অ্যামাইনো অ্যাসিডটা কি করবে, বাইন্ড করবে। এবং এখান থেকে এএমপিটা বের হয়ে যাবে, এই যে অ্যামাইনো অ্যাসিড কি করলো, টিআরএনএতে বাইন্ড করলো। তাহলে অ্যামাইনো অ্যাসিডকে টিআরএনএতে কি হতে হবে, এই 3 প্রাইমে বাইন্ড হইতে হবে। অ্যামাইনো অ্যাসিডকে এই টিআরএনএতে 3 প্রাইমে কি করতে হবে, বাইন্ড করতে হবে। তাহলে বাইন্ড হইলো। এমন কথা হচ্ছে এখানে এক ধরনের এনজাইম কাজ করে, এই বাইন্ডে অ্যামাইনো অ্যাসিডের সাথে টিআরএনএর এই যে কানেকশন, এই যে বাইন্ড, এখানে একটা এনজাইম কাজ করে, সেটার নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেসিস। এখানে একটা এনজাইম কাজ করে,
কি কাজ করে একটা এনজাইম, নাম কি, নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেসিস। অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেসিস। এই এনজাইমটার কাজ কি? এই এনজাইমটার কাজ হচ্ছে টিআরএনএ এর সাথে অ্যামাইনো অ্যাসিডকে কি করা, বাইন্ড করা। কারণ কি, এই অ্যামাইনো অ্যাসিড সিনথেসিস এনজাইমের দুইটা সাইট আছে, একটা হচ্ছে টিআরএনএ সাইট আর একটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড সাইট। দেখো এখানে একটা কি আছে, অ্যামাইনো অ্যাসিড আছে, এটা হচ্ছে একটা টিআরএনএ। তাহলে প্রতিটা টিআরএনএ এর জন্য একটা অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেসিস এনজাইম কাজ করে। প্রতিটা টিআরএনএ এর জন্য একটা অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেসিস কাজ করে। তাহলে এই টিআরএনএ সিনথেসিস দুইটা সাইড আছে, একটা হচ্ছে টিআরএনএটা বসে যাবে, আর একটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড সাইড। এবং যে অ্যামাইনো অ্যাসিডটাকে ক্যারি করবে, এই অ্যামাইনো অ্যাসিডটা ওই অ্যামাইনো অ্যাসিড সাইডে এসে কি যাবে, বসে যাবে। এবং এভাবে একটা টিআরএনএ এবং অ্যামাইনো অ্যাসিডের মধ্যে একটা কানেকশন তৈরি করবে। এই ধরনের টিআরএনএ কে বলা হয় অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ। এই ধরনের টিআরএনএ কে বলা হয় অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ। কারণ কি, কারণ অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেসিস এনজাইম এই টিআরএনএ এর সাথে অ্যামিনো অ্যাসিডের কি করে দিচ্ছে, বাইন্ড করে দিচ্ছে। অ্যামিনো অ্যাসিডে বাইন্ড করে দিচ্ছে, যার কারণে এই ধরনের কে বলবো অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ। এখন এটা অ্যাক্টিভ, এখন টিআরএনএ কি করতেছে, অ্যামাইনো অ্যাসিড কি করতেছে, ক্যারি করতেছে। তাহলে এই জিনিসটা আশা করি বুঝছো যে কিভাবে টিআরএনএ অ্যামাইনো অ্যাসিডের সাথে কি হয়, যুক্ত হয়। এই জিনিসটা আশা করি বুঝছো। আচ্ছা এই জিনিসটা যদি বুঝো, এখন অ্যামাইনো অ্যাসিড, এখন টিআরএনএ রেডি, এখন টিআরএনএ রেডি কি করে নেওয়ার জন্য, অ্যামাইনো অ্যাসিড ট্রান্সফার করার জন্য। এখন টিআরএনএটা অ্যাক্টিভ। ওকে, এখন দেখো অ্যাক্টিভেশন, এটা হচ্ছে অ্যাক্টিভেশন অফ অ্যামাইনো অ্যাসিড। দিস ইজ কল্ড অ্যাক্টিভেশন অফ অ্যামাইনো অ্যাসিড। এবার অ্যামাইনো অ্যাসিড এবং টিআরএনএ রেডি, দুইজনেই রেডি। এবার আমাদের ট্রান্সলেশন প্রসেসটা শুরু করতে পারবো। তাহলে 2 নম্বর প্রসেসটা হচ্ছে ফরমেশন অফ ইনিশিয়েশন কমপ্লেক্স। ফরমেশন অফ ইনিশিয়েশন কমপ্লেক্স, এটা কি ভাইয়া, এটা কি? দেখো আমরা জানি যে এমআরএনএতে কি আছে, কোডন আছে। এমআরএনএতে কোডন আছে। এখন এমআরএনএ কোথায় যাবে, রাইবোজোমে যাবে। এমআরএনএ কোথায় যাবে, নিউক্লিয়ার ছিদ্র দিয়ে বের হয়ে কোথায় যাবে, রাইবোজোমে আছে। তোমরা জানো রাইবোজোমের দুইটা পার্ট, রাইবোজোমের দুইটা পার্ট, একটা হচ্ছে কি, একটা হচ্ছে স্মল সাব ইউনিট, ঠিক আছে, একটা হচ্ছে স্মল সাব ইউনিট। ধরো ইউক্যারিওটের ক্ষেত্রে এটা হচ্ছে 40S, তাই না? ইউক্যারিওটের ক্ষেত্রে এটা হচ্ছে 40S, স্মল সাব ইউনিট, এটা হচ্ছে রাইবোজোম। তো এমআরএনএ কি করবে, প্রথমে ফরমেশন অফ ইনিশিয়েশন কমপ্লেক্সটা কি একটু বুঝো। এমআরএনএ প্রথমে কি করবে, এই রাইবোজোমের ছোট ইউনিটটার সঙ্গে বসে যাবে। তাহলে এমআরএনএ কি করবে, রাইবোজোমের ছোট ইউনিটটার সাথে কি করবে, বসে যাবে। দেখো এমআরএনএ প্রথমে কি করবে, নিউক্লিয়ার ছিদ্র দিয়ে বের হয়ে সাইটোপ্লাজমে যাবে, এবং সাইটোপ্লাজমে এই রাইবোজোমের ছোট ইউনিটটার সাথে কি হবে, যুক্ত হবে। এই যে এমআরএনএর সাথে, এটা হচ্ছে এমআরএনএ, এই যে এমআরএনএর সাথে ছোট ইউনিটের যে এই বাইন্ড, এটা একটা প্রোটিনের কারণে হয়। এই জায়গায় একটা প্রোটিন কাজ করে এমআরএনএর সাথে। এই যে রাইবোজোমের ছোট ইউনিটের একটা যে কানেকশন, এটা একটা প্রোটিনের মাধ্যমে যুক্ত হয়, নাম হচ্ছে ইনিশিয়েশন ফ্যাক্টর। নাম হচ্ছে ইনিশিয়েশন ফ্যাক্টর। এটা একটা কি, প্রোটিন। এটা কি, প্রোটিন। এই প্রোটিনটা কি করে, এমআরএনএ কে রাইবোজোমের ছোট ইউনিটের সাথে কি করে, যুক্ত করে। ওকে, এবার আসো, আমি প্রথমের দিকে বলছিলাম যে স্টার্ট কোডন কি ছিল, AUG, এটা হচ্ছে স্টার্ট কোডন। মানে হচ্ছে এটা এখান থেকে ট্রান্সলেশন স্টার্ট হবে, এবং এটা একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করবে। আর ওই অ্যামাইনো অ্যাসিডটাকে আনবে কে, একটা টিআরএনএ। এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা কোডন, এই কোডন, ঠিক আছে, এটা একটা কোডন, এই কোডন একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করবে, আর ওই অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসবে কি, একটা টিআরএনএ। এতটুকু জানো। এখন দেখো এটা হচ্ছে স্টার্ট কোডন, স্টার্ট কোডন কি, AUG। সবসময় এখান থেকে স্টার্ট হবে, প্রতিটা এমআরএনএতেই
এখান থেকে ট্রান্সলেশন স্টার্ট হবে, যার কারণে এটাকে বলে স্টার্ট কোডন AUG। এবার AUG কাকে কোড করে? মেথিওনিন অ্যামাইনো অ্যাসিডকে, MET মেথিওনিন অ্যামাইনো অ্যাসিডকে। এখন মেথিওনিন অ্যামাইনো অ্যাসিডকে আনবে কে? একটা tRNA। মেথিওনিন অ্যামাইনো অ্যাসিডকে কে আনবে? একটা tRNA, ঠিক আছে? 5 প্রাইম 3 প্রাইম, এই দেখো এই জায়গায় কি থাকবে? মেথিওনিন। মেথিওনিনকে আনবে কি? tRNA। এখন এটার কোডন হচ্ছে AUG, তাহলে অ্যান্টিকোডন কি হবে? ধরো এগেনস্টে কি বসে? ইউর এগেনস্টে কি বসে? A। জি এর এগেনস্টে কি বসে? C। তাহলে অ্যান্টিকোডন হবে কি? UAC। এখন tRNAটা কি করবে? tRNAটা এখানে এসে যুক্ত হবে এই কোডনের সাথে। tRNAটা এখানে এসে যুক্ত হবে। তাহলে দেখাচ্ছি আমি tRNAটা কিভাবে যুক্ত হচ্ছে। দেখো এই জায়গায় tRNAটা এসে যুক্ত হবে, দেখছো? আস্তে আস্তে দেখো। এবং এটার যে অ্যান্টিকোডনটা এটার সাথে এটা বাইন্ড করবে। তাহলে এটা যদি A হয়, এটা হবে U। এটা যদি U হয় এটা হবে A। এটা যদি G হয় এটা হবে C। তাহলে এই অ্যামাইনো অ্যাসিড, এই tRNAটা কাকে নিয়ে আসবে? একটা অ্যামাইনো অ্যাসিডে, কাকে? মেথিওনিনকে। তাহলে এখানে একটা কি আছে? মেথিওনিন অ্যামাইনো অ্যাসিড আছে, দেখছো? এবার এই tRNAটা কোথায় আসবে? mRNA-তে আসবে। কাকে নিয়ে আসবে? কোডিং কাকে করছে? AUG রে কাকে কোড করে? মেথিওনিনকে নিয়ে আসবে, দেখছো? AUG মেথিওনিনকে নিয়ে আসছে, ঠিক আছে? কাকে নিয়ে আসছে? মেথিওনিনকে। এবার অ্যান্টিকোডনের সাথে কোডনে এভাবে বাইন্ড ফরমেশনটা হয়েছে, ঠিক আছে? এখন এখানে একটা প্রোটিন কাজ করার নাম হচ্ছে ইনিশিয়েশন ফ্যাক্টর। এখানে একটা প্রোটিন কাজ করার নাম হচ্ছে কি? ইনিশিয়েশন ফ্যাক্টর, ঠিক আছে? এখন দেখো রাইবোজোমের তো দুইটা ইউনিট, একটা হচ্ছে স্মল সাব ইউনিট, একটা হচ্ছে কি? স্মল সাব ইউনিট, আর একটা হচ্ছে লার্জ সাব ইউনিট। তাহলে স্মল সাব ইউনিটটা তো এদিকে আসছিল, এখন লার্জ সাব ইউনিটটা বাকি না? এখন আস্তে করে এবার লার্জ সাব ইউনিটটা যুক্ত হবে। দেখো আস্তে করে এই লার্জ সাব ইউনিটটা এখানে কি হচ্ছে? যুক্ত হচ্ছে। এটা হচ্ছে ইউক্যারিওটের ক্ষেত্রে এটা হচ্ছে 40S, আর লার্জ সাব ইউনিটটা হচ্ছে 60S। দেখো লার্জ সাব ইউনিট এবারে যুক্ত হয়েছে। এই পুরো ঘটনাটাকে বলা হয় ফরমেশন অফ ইনিশিয়েশন কমপ্লেক্স। দিস ইজ ইনিশিয়েশন কমপ্লেক্স, মানে এখান থেকে ট্রান্সলেশনটা স্টার্ট হবে। দিস ইজ ইনিশিয়েশন কমপ্লেক্স, মানে এখান থেকে ট্রান্সলেশনটা কি হবে? স্টার্ট হবে, বুঝতে পারছো? এখান থেকে ট্রান্সলেশনটা স্টার্ট হবে। এবার দেখো কিভাবে। এবার আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেপে ঢুকে গেছি, সবাই থাকো। খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেপে ইনিশিয়েশন কমপ্লেক্স তৈরি হয়ে গেছে। এবার এখান থেকে ট্রান্সলেশন স্টার্ট হবে, AUG থেকে ট্রান্সলেশন স্টার্ট হবে, ঠিক আছে? আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেপে চলে আসছি। এই জায়গায় ট্রান্সলেশনের আসল খেলা, ঠিক আছে? এতক্ষণ পর্যন্ত তো আমি বেসিক জিনিস দিয়েছি তোমাদেরকে, এখন বুঝতে কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ, এখন বুঝতে কোনো অসুবিধা হবে না। থার্ড নাম্বার, এখন যে স্টেপটা আসবে সেটা হচ্ছে ইলংগেশন। এখন যে স্টেপটা আসবে সেটা হচ্ছে কি? ইলংগেশন। বাই ইনিশিয়েশনটা তো হয়ে গেছে, একটা ইনিশিয়েশন কমপ্লেক্স তো তৈরি হয়ে গেছে, এখন তো ইলংগেশন হবে, জাস্ট ইলংগেশন, ঠিক আছে? এখন জাস্ট একটা অ্যামাইনো অ্যাসিড আসবে, পেপটাইড বন্ড তৈরি করবে, একটা প্রোটিন তৈরি হয়ে যাবে। খেয়াল করো এই জায়গাটা অনেকে বুঝে না, ইলংগেশন স্টেপটা খুবই ইম্পর্টেন্ট স্টেপ। স্টুডেন্ট যে জায়গায় ভুল করে সেটা হচ্ছে ইলংগেশন স্টেপে ভুল করে, মানে এই জায়গায় এসে একটু অনেকে খেয়ে হারায় ফেলে, ঠিক আছে? ইলংগেশন স্টেপটা একটু খেয়াল করো। এখন দেখো রাইবোজোমের দুইটা ইউনিট আছে, একটা হচ্ছে বড় ইউনিট আর একটা হচ্ছে ছোট ইউনিট। মনে রাখবা বড় ইউনিট যেটা দেখতেছ এটাতে 3টা সাইড থাকে, এটা ধরো 60S, এটা হচ্ছে 40S ইউক্যারিওটের ক্ষেত্রে। প্রোক্যারিওটে তো তোমরা জানো এই বড় ইউনিটে 3টা সাইড থাকে, একটা হচ্ছে এরকম একটা সাইড থাকে, এরকম একটা সাইড থাকে, এরকম একটা সাইড থাকে। কয়টা সাইড? 3টা। এই সাইডটাকে বলা হয় এ সাইড, এটা মাঝখানেরটাকে বলা হয় পি সাইড, আর লাস্টেরটাকে বলা হয় ই সাইড। কোথায় ভাই? রাইবোজোমের বড় ইউনিটে। রাইবোজোমের বড় ইউনিটে 3টা সাইড থাকে, কি কি? এ সাইড, পি সাইড অ্যান্ড ই সাইড। ভাই এ পি এগুলো মানে কি? এ সাইড মানে হচ্ছে অ্যাকসেপ্টর সাইড, অ্যাকসেপ্টর সাইড, দ্যাট মিনস কোনো নতুন ট্রান্সফার আরএনএ অ্যামাইনো অ্যাসিডকে এই জায়গায় নিয়ে আসবে।
অ্যাকসেপ্টর, এই জায়গায় অ্যাকসেপ্ট হবে আর কি। কোনো নতুন টিআরএনএ অ্যামাইনো অ্যাসিডকে টিআরএনএ এই জায়গায় রাইবোজোমের বড় ইউনিটে অ্যাসাইডে এসে যুক্ত হবে, এটাকে বলা হয় অ্যামাইনো অ্যাসিড বা অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সাইট। একটা অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ, নতুন অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ একটা অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে এই জায়গায় আসবে, নতুন নতুন টিআরএনএ যেগুলো আসবে অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আছে এই জায়গায় অ্যাসাইডে আসবে, তার কারণে এটাকে বলে অ্যাসাইড। পি সাইট কি? এই জায়গায় পেপটাইড বন্ড তৈরি হবে। আমরা জানি এটা যদি একটা অ্যামাইনো অ্যাসিড হয়, এটা যদি একটা অ্যামাইনো অ্যাসিড হয়, এটার মাঝখানে যে বন্ড এটা হয় পেপটাইড বন্ড। তো এই জায়গায় পেপটাইডাল টিআরএনএ থাকবে, মানে হচ্ছে পেপটাইড বন্ড থাকবে অ্যামাইনো অ্যাসিডগুলোর মাঝখানে পেপটাইড বন্ড থাকবে, যার কারণে এটাকে বলে পি সাইট। ই সাইট মানে কি? ই মানে হচ্ছে এক্সিট সাইট। আচ্ছা ভাই, টিআরএনএ যদি আসে এটাকে বাইরে হইতে হবে না? ঢুকার গেট তো দিলাম, বাইরে হওয়ার গেট দিতে হবে না? তো যখন কোনো নতুন টিআরএনএ আসবে এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে আসবে, এখান থেকে বের হয়ে যাবে, এটা হচ্ছে এক্সিট সাইট। এই তিনটে জিনিস যদি বুঝে থাকো তাহলে ইলংগেশন স্টেপটা বোঝা কোনো কিছু না। চলো এবার আমরা ইলংগেশন স্টেপটা আমরা একদম লাস্ট মুহূর্তে চলে আসছি। একটা এমআরএনএ নিতে হবে না? দিস ইজ এমআরএনএ। দিস ইজ এমআরএনএ। ওকে, 5 প্রাইম টু 3 প্রাইম, এটা জানো আমরা ট্রান্সক্রিপশনে পড়ছি। ট্রান্সক্রিপশনে যে এমআরএনএটা পাইছি এটা হচ্ছে এটা। এখানে স্টার্ট কোডন থাকবে, স্টার্ট কোডন হচ্ছে AUG। এখানে কি করবে? একটা কোডন আছে, এটা স্টার্ট করবে, কি করবে? স্টার্ট কোডন, এটাকে বলা হয় কি? স্টার্ট কোডন। এখন দেখো এখানে রাইবোজোমের ছোট ইউনিটটা যুক্ত হবে। দেখো রাইবোজোমের ছোট ইউনিটটা যুক্ত হয়েছে, এটা তো শুরুর দিকে ইনিশিয়েশন কমপ্লেক্স আমি বলছি, এখানে আর বলবো না। তাহলে বড় ইউনিটটা দেখো, বড় ইউনিটটা, হ্যাঁ এটা আরো নিচে আঁকি, এটা আরো নিচে আঁকি, বুঝতে সুবিধা হবে। এই দিস ইজ 5 প্রাইম টু 3 প্রাইম, এটা হচ্ছে স্টার্ট কোডন AUG। তো রাইবোজোমের ছোট ইউনিট থাকবে এই জায়গায়, আর বড় ইউনিটটা থাকবে এই জায়গায়, ঠিক আছে? এখানে আরো কি আছে? এখানে আরো কোডন আছে না? এখানে আমি কতগুলো কোডন দিই, আমি আমার মতো করে দিই, তিনটা করে দিই, এতগুলা দেওয়ার দরকার নাই। 1 2 3 4টা দিই, এই জায়গায় এসে শেষ হয়ে যাবে, 5টা দিই, ঠিক আছে? UG দিলাম, আর কি কি দিতে পারি? এখানে দিলাম ধরো CUU, এগুলো একটু লিখে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেন দি প্রোলিন CCU, এদিকে দি CCU, ঠিক আছে? CAU, ঠিক আছে? এদিকে দিয়ে একটা স্টপ কোডন UGA। ধরো এটা হচ্ছে আমাদের এমআরএনএ যেটা আমরা ইয়া থেকে পাইছি, ধরো এটা আমাদের এমআরএনএ যেটা আমরা কিসে থেকে পাইছি? ট্রান্সক্রিপশন থেকে পাইছিলাম, ঠিক আছে? এবার দেখো ছোট ইউনিটটা তো এখানে যুক্ত হয়েছে, ভাই বড় ইউনিটটা তো থাকবে, বড় ইউনিট কই যাবে? বড় ইউনিটটা তো আসল খেলা, বড় ইউনিটটাতেই হচ্ছে কি আসল খেলা। এই বড় ইউনিটটা এখানে কি হবে? এভাবে যুক্ত হবে, দেখছো বড় ইউনিট। এখন বড় ইউনিটের কয়টা সাইড ভাইয়া? 3টা সাইড, দেখো খুবই ইম্পর্টেন্ট, 3টা সাইড, এদিকে একটা সাইড, এদিকে একটা সাইড, এন্ড এদিকে একটা সাইড। ভাই বড় ইউনিটে কি 3টা সাইড, ঠিক আছে? এটাকে বলা হয় A সাইড, এটাকে বলা হয় P সাইড, এটাকে বলা হয় E সাইড। এটা আমি শুরুর দিকে বলছিলাম। এখন দেখো ট্রান্সলেশন স্টার্ট হবে এখান থেকে AUG। ভাই AUG কাকে কোড করে? AUG কোড করে কাকে বলো তো? AUG কোড করে ম্যাথিওনিনকে। AUG কোড করে কাকে? ম্যাথিওনিনকে। তাহলে একটা টিআরএনএ আসবে না? ওই টিআরএনএ ম্যাথিওনিনকে নিয়ে আসবে না? একটা টিআরএনএ আসবে, এবং টিআরএনএ কাকে নিয়ে আসবে ভাইয়া? ম্যাথিওনিনকে। কোথায় আসবে জানো? তো এটা তো একদম শুরুর দিকে সব এমআরএনএতে এই কোডনটা থাকবে, AUG থাকবে সব এমআরএনএতে। তো এটা সবসময় পি সাইডে থাকবে, শুরুর দিকে যেটা থাকবে মানে AUG তো স্টার্ট করো, এটা যে কোনো এমআরএনএ ক্ষেত্রে এটা সবসময় থাকবে AUG। তো শুরুর দিকে এই টিআরএনএটা, এখানে একটা টিআরএনএ আসবে না? এই টিআরএনএটা, এই একটা টিআরএনএ কি করলো? পি সাইডে থাকবে ভাই, এটা হচ্ছে পি সাইড AUG, এটা। তো
তো এখানে কি হবে অ্যান্টিকোডন কি হবে ইউর এগেইনস্টে আসবে কি এ ইউর এগেইনস্টে আসবে এ আর জি এর এগেইনস্টে আসবে সি এটা হচ্ছে অ্যান্টিকোডন এটা কাকে নিয়ে আসবে ভাইয়া এটা নিয়ে আসবে ম্যাথিওনিনকে এটা কাকে নিয়ে আসবে এটা নিয়ে আসবে ম্যাথিওনিনকে দেখো এই ম্যাথিওনিন দেখছো এটা শুরুর দিকেই থাকে এটাই তো স্টার্ট কোডন ম্যাথিওনিন নিয়ে আসবে আর এটা কোথায় থাকবে পি সাইডে এখন যে নিউ অ্যামাইনো অ্যাসিড বা নিউ টিআরএনএ আসবে সেটা এই অ্যাসিড আসবে সবসময় মাথায় রাখবা নিউ টিআরএনএ নতুন যে টিআরএনএ আসবে সেটা সবসময় অ্যাসিড আসবে এখন দেখো নেক্সট কোডন কি নেক্সট কোডন হচ্ছে সি ইউ ইউ এটা কাকে কোড করে এটা কোড করে হচ্ছে লিউসিনকে এটা কাকে কোড করে এটা কোড করা হচ্ছে লিউসিনকে দেখো লিউসিন কোন জায়গায় আসবে এই টিআরএনএটা একটা লিউসিনকে নিয়ে আসবে দেখো টিআরএনএটা আসতেছে এই অ্যাসিড আসতেছে এবং এটা কাকে নিয়ে আসবে ভাইয়া এটা নিয়ে আসবে লিউসিনকে হ্যাঁ এটা নিয়ে আসবে কাকে লিউসিনকে এখন দেখো ঘটনাটা কি হচ্ছে দেখো এখানে যে ম্যাথিওনিন আছে এই ম্যাথিওনিনটা এখানে ট্রান্সফার হবে এখানে যে ম্যাথিওনিনটা আছে এই ম্যাথিওনিনটা লিউসিনে কি হবে ট্রান্সফার হবে তো ট্রান্সফারের জন্য এক ধরনের এনজাইম কাজ করবে নাম হচ্ছে কি পেপটাইডাইল ট্রান্সফারেজ পেপটাইডাইল ট্রান্সফারেজ কি করবে পেপটাইডাইল ট্রান্সফারেজ এই ম্যাথিওনিনকে লিউসিনে কি করে দিবে পাঠাই দিবে তাহলে দেখো ভালো করে একটু দেখো এই ম্যাথিওনিনটা কোথায় যাবে ভাই এই ম্যাথিওনিনটা এখন কোথায় চলে যাচ্ছে দেখছো এই ম্যাথিওনিনটা চলে যাচ্ছে কোথায় এখানে ট্রান্সফার আরএনএ ঠিক আছে তো এখন দেখো একটা জিনিস দেখো এখানে যে এনজাইমটা কাজ করে সেটা হচ্ছে কি পেপটাইডাল ট্রান্সফারেজ এখন একটা কথা দেখো এই অ্যামাইনো অ্যাসিডটা হচ্ছে সরি এই রাইবোজোমটা হচ্ছে মুভ করে রাইবোজোম কি করে গতিশীল রাইবোজোমটা হচ্ছে গতিশীল আর ইয়াটা হচ্ছে আর টিআরএনএ এবং এমআরএনএ হচ্ছে স্থিতিশীল টিআরএনএ আর এমআরএনএ হচ্ছে স্থিতিশীল তো রাইবোজোম যখন এভাবে মুভ করবে টিআরএনএ এটা 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 এখানে ছিল না এটা চলে আসবে এই জায়গায় কারণ এগুলো স্থিতিশীল এই দুইটা কি স্থিতিশীল আর রাইবোজোম গতিশীল তো রাইবোজোম যখন এখান থেকে এখানে মুভ করবে এই টিআরএনএটা এখান থেকে এক্সিট সাইডে চলে আসবে এখান থেকে এক্সিট সাইডে চলে আসবে তখন দেখো এটা এখন কোথায় চলে আসছে এক্সিট সাইডে চলে আসছে আর এটা চলে আসবে এখানে তাহলে দেখো এটা কোথায় চলে আসতেছে এখন দেখো এটা চলে আসছে এক্সিট সাইডে আর এটা চলে আসবে কোথায় এটা চলে আসবে এখানে দেখো এটা এখন কোথায় চলে আসতেছে এটা চলে আসতেছে এখানে তো কি কি ছিল ম্যাথিওনিন আর লিউসিন কি কি ছিল ম্যাথিওনিন আর লিউসিন এখন এই সাইডটা খালি হয়ে গেছে না ভাই এই সাইডটা খালি হয়ে গেছে না এখন নতুন আরেকটা টিআরএনএ এখানে আসতে পারবে না তাহলে এবার কোনটা আসবে দেখো সিসিইউ ঠিক আছে এতগুলো বলবো না ভাইয়া মানে বাকিগুলো এভাবে লেখার দরকার নাই এতটুকু পর্যন্ত স্টপ করে দিই এটা হবে ইউ জি এ ঠিক আছে তাহলে লাস্ট যে অ্যামাইনো অ্যাসিডটা আসবে এটা হচ্ছে কি সিসিইউ সিসিইউ কি সিসিইউ হচ্ছে প্রোলিন সিসিইউ হচ্ছে কি প্রোলিন আরেকটা টিআরএনএ এবার এখানে আসবে আসলো কাকে নিয়ে আসবে প্রোলিনকে নিয়ে আসবে কাকে নিয়ে আসবে প্রোলিন দেখছো ঘুরি ফিরি আবার কি কাজ করবে এই দুইটা অ্যামাইনো অ্যাসিড এখানে চলে যাবে এই দুইটা অ্যামাইনো অ্যাসিড পেপটাইডাল ট্রান্সফারেজ এনজাইমের সহায়তায় এই দুইটা অ্যামাইনো অ্যাসিড কোথায় চলে আসবে এখানে দেখো কিভাবে চলে আসতেছে মেথিওনিন আর লিউসিন ছিল মেথিওনিন লিউসিনকে এখানে দিয়ে দাও তাহলে দিয়ে দিচ্ছি দেখো মেথিওনিন আর লিউসিনকে আমি ট্রান্সফার করে দিচ্ছি দেখো তাহলে কি ছিল মেথিওনিন লিউসিন দেন প্রোলিন দেখছো ট্রান্সফার হয়ে গেছে দেখছো মেথিওনিন লিউসিন অ্যান্ড প্রোলিন এখন রাইবোজোম আবার কি করবে মুভ করবে তো রাইবোজোম মুভ করলে এটা এখানে চলে আসবে এক্সিট পয়েন্ট দিয়ে বের হয়ে যাবে এটা হচ্ছে এক্সিট পয়েন্ট মানে ই হচ্ছে এক্সিট পয়েন্ট রাইবোজোম যখন মুভ করবে এটা এদিকে চলে আসবে এটা এদিকে চলে আসবে ঠিক আছে তাহলে দেখো রাইবোজোম আবার এক স্টেপ মুভ করছে মানে এই স্টেপটা আর কি মুভ করছে এখন এটা কোথায় চলে আসবে এটা চলে আসবে এখানে আর এটা চলে আসবে কোথায় এখানে দেখো এটা চলে আসতেছে এখানে
তাহলে কি কি ম্যাথিওনিন ম্যাথিওনিন লিউসিন অ্যান্ড প্রোলিন দেখছো এবার এই জায়গাটা খালি হয়ে গেছে এবার কি ভাইয়া এই জায়গাটা খালি হয়ে গেছে দেখছো এই জায়গাটা খালি গেছে এখন এটা আরেকটা টিআরএনএ আসতে পারবে না তবে ভাই ট্রান্সলেশন এভাবে মানে এভাবে অ্যামাইনো অ্যাসিড আসতে থাকলে হবে একটা জায়গায় শেষ হইতে হবে না তো শেষ হওয়ার জন্য কতগুলো কোডন আছে নাম হচ্ছে স্টপ কোডন শেষ হওয়ার জন্য আমি 3টা স্টপ কোডন দেখাইছিলাম কি কি ইউজি ইউএজি দেখো একটা স্টপ কোডন আসছে কিনা দেখো এই স্টপ কোডন এটা হচ্ছে স্টপ কোডন স্টপ কোডন মানে কি স্টপ কোডন মানে হচ্ছে এখানে আর কোনো নতুন টিআরএনএ আসবে না আর কোনো নতুন অ্যামাইনো অ্যাসিড আসবে না ট্রান্সলেশন বন্ধ স্টপ কোডন মানে কি যখন স্টপ কোডন আসবে এই খালি জায়গায় আর কোনো টিআরএনএ আসবে না আর কোনো অ্যামাইনো অ্যাসিড আসবে না মানে হচ্ছে এটা কি হয়ে যাবে ভাইয়া বন্ধ হয়ে যাবে এখন দেখো এখানে আমরা একটা অ্যামাইনো অ্যাসিড এখানে কিন্তু পেপটাইড বন্ড ফর্ম হয়েছে তাই না এটা হচ্ছে পি সাইডটা হচ্ছে পেপটাইড বন্ড ফর্মেশন এখানে ম্যাথিওনিনের সাথে লিউসিনের একটা পেপটাইড বন্ড ক্রিয়েট হয়েছে লিউসিনের সাথে প্রোলিনের পেপটাইড বন্ড ক্রিয়েট হয়েছে কারণ এটা হচ্ছে পি সাইড মানে কি পেপটাইড বন্ড ফর্মেশন সাইট এখন দেখো যেহেতু স্টপ কোডন চলে আসছে তাহলে আর কোনো নতুন টিআরএনএ আসবে না আর কোনো নতুন অ্যামাইনো অ্যাসিড আসবে না তবে এখানে একটা জিনিস আসবে সেটা হচ্ছে কি প্রোটিন একটা জিনিস আসবে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে প্রোটিন রিলিজিং ফ্যাক্টর প্রোটিন রিলিজিং ফ্যাক্টর এটা একটা প্রোটিন তাই না কখন আসবে এটা যখন স্টপ কোডনটা আসবে কারণ এই জায়গায় তার কোনো নতুন টিআরএনএ আসবে না নতুন করে অ্যামাইনো অ্যাসিড আসবে না তো এই জায়গায় তখন কাজ করবে কি প্রোটিন রিলিজিং ফ্যাক্টর এটার কাজ কি জানো এটার কাজ হচ্ছে এই রাইবোজোমে দুইটা ইউনিট একসাথে হয়ে গেছে না এই রাইবোজোমের দুইটা ইউনিটকে আলাদা করে দেওয়া এই অ্যামাইনোটাকে আলাদা করে দেওয়া মানে এখানে যে মেশিনটা তৈরি হয়েছিল মেশিনের সবগুলো পার্টসগুলোকে আলাদা করে দিবে এই প্রোটিন রিলিজিং ফ্যাক্টরটা যখন এখানে আসবে স্টপ সিগন্যালের মাধ্যমে তখন এই রাইবোজোমের দুইটা ইউনিট আলাদা হয়ে যাবে অ্যামাইনোটা উধাও হয়ে যাবে মানে চলে যাবে সব কিছু চলে যাবে মানে ট্রান্সলেশন বন্ধ হয়ে যাবে তখন থেকে যাবে কোনটা এই টিআরএনএটাও চলে যাবে এই টিআরএনএটা কি করবে দেখো টিআরএনএটা এখান থেকে চলে গিয়ে এক্সিট পয়েন্ট দিয়ে বের হয়ে যাবে এখান থেকে চলে গিয়ে টিআরএনএটা এখান থেকে চলে গিয়ে এক্সিট পয়েন্ট দিয়ে বের হয়ে যাবে তাহলে এক্সিট পয়েন্ট দিয়ে কি হয়ে গেছে বের হয়ে গেছে তাহলে আমাদের ফাইনালি আমরা কি পাইছি অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স পাইছি ফাইনালি আমরা কি পাইছি অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স পাইছি ভাইয়া কি কি অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স প্রথমে ছিল ম্যাথিওনিন এখান থেকে শুরু হবে দেখো উপরের থেকে শুরু হবে ম্যাথিওনিন লিউসিন প্রোলিন তাহলে কি কি পাইছি ভাইয়া কি কি পাইছি অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স ম্যাথিওনিন দেন কি লিউসিন সিকোয়েন্স সবসময় ঠিক রাখবে আমি শুরুর দিকে বলছিলাম প্রোটিনের অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স ঠিক থাকতে হবে উল্টাপাল্টা লিখতে পারবে না তারপর কি ছিল লিউসিন উপরের থেকে শুরু হবে লিউসিন দেন কি পাইছি প্রোলিন 3টা অ্যামাইনো অ্যাসিড পাইছি আরো অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড থাকে এতগুলো আমার দেখানোর দরকার নাই তো এদের মাঝে কি ছিল পেপটাইড বন্ড ছিল এটা পেপটাইড বন্ড এটা পেপটাইড বন্ড তাহলে এভাবে পলিপেপটাইড বন্ডের মাধ্যমে একটা অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স তৈরি হয় এটাই হচ্ছে প্রোটিন এটাই হচ্ছে ভাইয়া প্রোটিন প্রোটিন মানে হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিডের পলিমার আছে না অ্যামাইনো অ্যাসিড আলাদা আছে না পেপটাইড বন্ডের মাধ্যমে একসাথে আছে এই একটা জিন অনেক কষ্ট করে ভাই একটা জিন ফাইনালি প্রোটিনটা তৈরি করছে এবং প্রোটিন সিনথেসিসের মাধ্যমে একটা জিন এক্সপ্রেস হবে ফাইনালি একটা জিন এক্সপ্রেস হবে ফর এক্সাম্পল আমার চুলের কালারটা কি হইলো আমার চুলের কালারটা কালো হয়ে গেল জন্মের সময় হয় জিনিসগুলো আমার চুলের কালারটা কি হয়ে গেল কালো হয়ে গেল কারণ আমি সবসময় বলেছিলাম এটা হচ্ছে চুলের কালার কালো হওয়ার জন্য জিন সাপোজ এটা চুলের কালার কালো হওয়ার জন্য ফাইনালি আমার চুলের কালারটা কি হইল কালো হইল দিস ইজ প্রোটিন সিনথেসিস এই জিনিসটা যে বুঝবে সেই ট্রান্সলেশন বুঝবে এখানে কিন্তু এই জিনিসটা ইম্পর্টেন্ট যারা ভুল করবা তারা এই জায়গায় ভুল করবা আদারওয়াইজ ভুল করার কোনো জায়গা আমি দেখতেছি না সবসময় মাথায় রাখবা রাইবোজোম মুভ করে টিআরএনএ আর এমআরএনএ মুভ করে না যার কারণে রাইবোজোম মুভ করার সময় এগুলো এভাবে স্থান পরিবর্তন করে ফেলে অটোমেটিক ঠিক আছে এটাই হচ্ছে প্রোটিন তাহলে তোমরা ট্রান্সলেশন জিনিসটা আশা করি বুঝছো ট্রান্সলেশনের শুরুর দিকে আমি কিছু বেসিক দিয়েছিলাম কোডনের বেসিক দিয়েছিলাম টিআরএনএর বেসিক দিয়েছিলাম যার কারণে এখন এগুলো বুঝতে অসুবিধা হয় নাই আর ট্রান্সলেশনে আমি কতগুলো স্টেপ দিছি প্রথমে কি অ্যামাইনো অ্যাসিড অ্যাক্টিভেশন দেখাইছি
দেন ফর্মেশন অফ ইনিশিয়েশন কমপ্লেক্স, দেন ইলংগেশন, আর এটাকে বলা হয় টার্মিনেশন। এটাকে বলা হয় কি টার্মিনেশন। ফাইনালি যে স্টেপ সেটা হচ্ছে কি টার্মিনেশন। টার্মিনেশনে কি কাজ করে, স্টপ সিগন্যাল আসবে, স্টপ সিগন্যালের মাধ্যমে কোনো নতুন টিআরএনএ আসবে না, কোনো নতুন অ্যামাইনো অ্যাসিড আসবে না, যেটা আসবে সেটা হচ্ছে প্রোটিন লিডারিং ফ্যাক্টর, সবগুলোকে আলাদা করে দিবে, টিআরএনএ আলাদা করে দিবে, রেখে দিবে শুধু অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স, আর অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্সটাকে বলা হয় প্রোটিন। ভাই আশা করি বুঝতে পারছো এই ট্রান্সলেশন প্রসেসটা তোমরা বুঝতে পারছো।